আজকে সেই মাকে আমরা কষ্ট দেই, বাবাকে কষ্ট দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের ভিতরে বলতেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানার পরে, আদেশগুলো মানার পরে, ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইন, তারপরে তোমরা তোমার মা বাবার কথা শুনবা, মা বাবার খেদমত করবা। কথাকার ওয়া বিল ওয়ালিদাইন শব্দ এসেছে, ওয়ালিদাইন ইহসানা, মা বাবার খেদমত করবা, মা বাবার খেদমত। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা, আচরণ করবা, এমন ভাবে তোমার মা বাবাকে কষ্ট দিবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে উফফিন, উফ শব্দ ব্যবহার করেছেন, উফফিন ওয়ালা তানহারহুমা। ভালো করে খেয়াল করবেন, আরবি ভাষা কঠিন নয়, আরবি ভাষা সহজ, বুঝলেই বোঝা যায়। উফফিউ মানে উফ ব্যবহার শব্দ করেছেন। এমন আচরণ করো না, মায়ের সঙ্গে তুমি উফ শব্দ ব্যবহার করবা। মা যদি একটু মনে কষ্ট পায়, তোমার জীবন একেবারেই ধ্বংস হয়ে যাবে। আরে মায়ের দোয়া পেয়ে কাবা শরীফের ইমাম হয়েছে, মায়ের দোয়া পেয়ে জীবন বরবাদ হয়ে গিয়েছে, মায়ের গড় দোয়া পেয়ে জীবন শেষ হয়ে গিয়েছে। আমরা ছোট্ট ছোট্ট মার্বেল বল চিনি, মার্বেল বল চিনি, ছোট ছোট বল এরকম করে দেওয়ালে নিক্ষেপ করলে, যেগুলো ক্রিকেট বল আছে, দেওয়ালে নিক্ষেপ করলে সঙ্গে সঙ্গে কাছে আসে না? কথা বলে কাছে আসে না? মায়ের দোয়া এমন, মা যখন দোয়া করবে, কারেন্টের চাইতেও, বিদ্যুতের গতির চাইতেও মায়ের দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেয় কে? কথা বলেন, কে কবুল করে নেয়? মা যখন গড় দোয়া করবে, আপনার মা খারাপ হোক যেমন হোক, মা গড় দোয়া করলেও সে গড় দোয়াও কবুল হয়ে যায়। দোয়া করেছেন, সন্তান কাবা শরীফের ইমাম হয়ে গিয়েছেন, সন্তান কাবা ঘরের ইমাম, পৃথিবীর দামি মানুষ ইমামে কালবানী হাফিজাহুল্লাহ। ইমাম কালবানী হাফিজাহুল্লাহর জীবনের কথা, কালো কুচ্ছিত মানুষ ইমাম কালবানী হাফিজাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে, ও কালবানী, কিভাবে তুমি কাবা ঘরের ইমাম হয়েছো? ইমাম কালবানী বলে, লেখাপড়া কোনো কিছুই আমাকে কাবার ইমাম বানায় নাই, আমার মায়ের দোয়া আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে। সোনালা কইতে ইচ্ছে করে না? আরে ভাই, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, যে জায়গায় আপনি নামাজ পড়লে সবচাইতে বেশি সোয়াব, দ্বিগুণ সোয়াব। আপনি এখানে নামাজ পড়লেন, কাবার চত্বরে গিয়ে নামাজ পড়লেন, দ্বিগুণ সোয়াব যিনি দিবেন তিনি কে? কথা বলেন, তিনি কে? আমার প্রিয় বন্ধু কালবানী হাফিজাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে, ও কালবানী, কিভাবে তুমি কাবা ঘরে ইমাম হয়েছো কালবানী? ইমাম কালবানী হাফিজাহুল্লাহ বলে, আমি কাবা ঘরের ইমাম হওয়ার পিছনে আমার মায়ের দোয়া। কোনো দুনিয়ার কোনো লেখাপড়ার সার্টিফিকেট, কোনো মেধা শক্তি আমাকে কাবা ঘরের ইমাম বানাতে পারতো না। আমার মা আমাকে দোয়া করেছে, আমি কালবানী কাবা ঘরের ইমাম হয়ে গিয়েছি। এই যে বললাম, ছোট্ট ছোট্ট সন্তান যে দুষ্টমি করে, দেখবেন অনেক সময় অনেক দুষ্টমি করে, অনেক কিছু করে, কিন্তু সন্তানকে গালি দেই না, না না, এটা করা যাবে না। ইমাম কালবানী হাফিজাহুল্লাহ এমন দুষ্ট ছিলেন ছোট্টবেলায়। ইমাম কালবানী হাফিজাহুল্লাহ দুষ্ট ছিলেন, অনেক দুষ্ট মানুষ ছিলেন ইমাম কালবানী হাফিজাহুল্লাহ।
এই দুষ্ট যখন তিনি দুষ্টমি করতেন, দুষ্টমি করতে করতে মায়ের কাছে নালিশ আসতো যে আপনার সন্তান আমার সন্তানকে মেরেছে, আপনার সন্তান এটা করেছে সেটা করেছে। মায়ের কাছে নালিশ আসে, বাবা ছিল না। মা ইমাম কালবানিকে বড় করেন, কালবানি বড় হতে থাকে, মায়ের কাছে সন্তান নালিশ দেয়, সন্তান বড় দুষ্ট, ছোট্ট মানুষ। ইমাম কালবানি হাফিজাহুল্লাহর আম্মা কালবানি হাফিজাহুল্লাহর মাথায় হাত দিয়ে যখন কেউ দুষ্টমি করার পরে কেউ যখন নালিশ নিয়ে মায়ের কাছে আসতো, সন্তানকে মাটা শাসন করত আর বলতো, আল্লাহ আমার সন্তানকে আপনি কাবা ঘরের ইমাম বানায়া দেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ জোরে বলেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করবেন, সন্তান ছোট্ট দুষ্টমি করে কখনো গর্দোয়া দিবেন না। অনেক মাস দেখবেন কথায় কথায় বলে, তুই কি মরতে পারিস না? কথা কয় না কে ভাই? কয় না ভাই? অনেক মাস দেখবেন তুই কি মরতে পারিস না, তোর মুখ দেখতে চাই না। কথা কন, আমাকে বগুড়ার ভাষা দেখা, তোর সোপাই দেখবার মন চাচ্ছে না। কি কয়? তোর সোপাই দেখবার মন চাচ্ছে না, তুই মরে পারিস না, এত মানুষ মরে। মা যদি এটা রাগ করে বলতেছে, মন থেকে যদি কোনো মা এমন কথা বলে, আপনার জীবন শেষ হয়ে যাবে। কারণ মা মনে কষ্ট নিয়ে বলে। ইমাম কালবানি হাফিজাহুল্লাহর আম্মা কালবানি হাফিজাহুল্লাহর আম্মা দুষ্টমি করে যখন বাড়িতে যখন কেউ নালিশ নিয়ে আসতো, নালিশ নিয়ে আসার সময় তখন বলতো, আল্লাহ আমার সন্তানকে আপনি কাবা ঘরের ইমাম বানায়া দেন। ইমাম কালবানি হাফিজাহুল্লাহকে জিজ্ঞাসা করেছে, ও কালবানি, কিসে তোমাকে এ পর্যন্ত নিয়ে এসেছে? কাবা ঘরের ইমাম বানিয়েছে রে কালবানি। ইমাম কালবানি হাফিজাহুল্লাহ বলে, মায়ের দোয়ার চাইতে পৃথিবীতে আর কিছুই নাই। মা যদি বলে আমার পৃথিবীকে আমি এই জাতির শ্রেষ্ঠ সন্তান বানাবো, মা যদি নিয়ত করে আমার সন্তানকে পৃথিবীর সবচাইতে উচ্চ স্তরের উপর লেভেলের যে শিক্ষা আছে সেই শিক্ষায় আমার সন্তানকে আমি শিক্ষিত করব, গড়িয়ে তুলব, একজন মা এটা চাইলে এটা সম্ভব। একজন মা দোয়া করলে এটা সম্ভব। মায়ের সঙ্গে এই জন্য বেয়াদবি করা যাবে না। মায়ের সঙ্গে বেয়াদবি করে হাজার হাজার ভাই, হাজার হাজার মানুষ ধ্বংস হয়ে গিয়েছেন। মায়ের সঙ্গে বেয়াদবি করা যাবে না। এই ইমাম কালবানি হাফিজাহুল্লাহকে জিজ্ঞাসা করা, ও কালবানি, কিসে তোমাকে কাবা ঘরে ইমাম বানিয়েছে? কালবানি বলে, মায়ের দোয়া আমাকে কাবা শরীফের ইমাম বানিয়েছে। ছোট্টবেলায় যখন মার কাছে নালিশ নিয়ে আসতো, আমি দুষ্টমি করতাম, মা কখনো রাগান্বিত হয় নাই, গালি দেয় নাই। মা আমাকে আদর করিয়া বুকের সঙ্গে জড়ায়া নিয়ে আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমার সন্তানকে আপনার ঘরের ইমাম হিসেবে কবুল করে নেন। মায়ের দোয়া এত দোয়া, আর মা পৃথিবীতে এত দামি। ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের নিচে যিনি জান্নাত দিয়েছেন তিনি কে? কথা বলেন। বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো, গো নবীজি, দুনিয়াতে সর্বপ্রথম আমার কাজ কি নবীজি? এবার বিশ্ব নবীজি আরজ করে বললেন, সর্বপ্রথম আল্লাহর দাসত্ব করার পরে, আল্লাহকে মানার পরে সর্বপ্রথম তোমার কাজ হইল মায়ের খেদমত করা।
মায়ের খেদমত করতে হবে। মায়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পেশাল ভাবে একটা আয়াত দিয়েছেন, একটা আয়াত, একটা দোয়া মায়ের জন্য শিখিয়ে দিয়েছেন। শুনবেন নাকি? কথা বলেন, শুনবেন? মায়ের জন্য স্পেশাল একটি দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দারে তুমি যখন তোমার যখন বয়স হয়ে যাবে, তোমার মা অথবা তোমার বাবা তখন একেবারে বৃদ্ধ হয়ে যাবে। হাদিস বলে যখন মানুষ বৃদ্ধ হয়ে যায়, শৈশবকালে ফিরে যায়, ছোট মানুষের মতো আবদার হয়ে যায়, বাবা দেখবেন দাড়িগুলো পেকে গিয়েছে, বাবার দাড়িগুলো পেকে গিয়েছে, বাবার আবদার বেড়ে গিয়েছে। সন্তান যেমন ছোট্টবেলায় বাবার কাছে বলতো বাবা, মায়ের কাছে বলতো মা আমার এটা লাগবে ওটা লাগবে। বাবা যখন বয়স হয়ে যায় দেখবেন সন্তানদের কাছে বলে আমার এটা লাগবে ওটা লাগবে, এটা লাগবে ওটা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ও বান্দা, তোমার বাবা তোমার মার যখন বয়স হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, তোমার মার সঙ্গে ভালো আচরণ করবা। কেমন আচরণ করবা? শৈশবকালে তোমার সঙ্গে যেইভাবে আচরণ করেছে, তোমার মা বাবাকে শৈশবকালে তোমাকে তোমার মা বাবা আদর করে চাদরের নিচে যেইভাবে রাখতো, তোমার মা বাবাকে তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, শৈশবের মতো তোমার মা বাবাকে তুমি আদর করে রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া শিখিয়ে দেন, রব্বিরহামহুমা, পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মায়ের জন্য বাবার জন্য দোয়া শিখায় দেন, স্পেশাল আয়াত। শৈশবকালে তোমার মা বাবা তোমাকে যেইভাবে আদর করে চাদরের ভিতরে মুড়িয়ে দিয়ে রাখতেছিল, তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, তোমার মা বাবাকে ঠিক একইভাবে তুমি আদর দিয়ে রাখবা। আমার প্রিয় বন্ধুগণ, মা বাবার সঙ্গে ভালো আচরণ করতে হবে, মায়ের সঙ্গে বেয়াদবি করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি 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 মায়ের কথা 3 বার নিয়ে আসলেন। চতুর্থবার যখন সাহাবে আজমাইন যখন জিজ্ঞাসা করেছিল তারপরে কার খেদমত করব, চতুর্থবার গিয়ে আমার নবীজি বলেছেন তারপরে তোমার বাবার খেদমত করবা। তারপরে সাহাবা আজমাইনগণ বলেন, আমি যদি নবীজিকে আবারও বলতাম তারপরে কার খেদমত করব, তারপরে নবীজি হয়তো আবারও কারো কথা বলতেন। কিন্তু 3 বার মায়ের কথা বলেছেন। মাকে কষ্ট দিস না রে যুবক, মাকে কষ্ট দাও না। মা, যেই মা তোমাকে এত নির্যাতন সহ্য করে, যেই মা এত কষ্ট করে আমাকে আপনাকে গর্ভের ভিতরে রাখলেন, দুনিয়াতে আপনি আসলেন, যেই মার 2-2.5 বছর দুধ পান করে যেই মাকে নির্যাতন দিলেন, 1 ফোঁটা দুধের দাম কেউ দিতে পারবে না। মায়ের 1 ফোঁটা দুধের দাম কেউ দিতে পারবে না, পৃথিবীর কেউ দিতে পারবে না মায়ের 1 ফোঁটা দুধের দাম। পৃথিবীর সব কিছু মায়ের সামনে নিয়ে এসে রাখা হয়, মায়ের কদমে যদি সব কিছু ফেলে দেওয়া হয়, সব কিছু সম্ভব হয়ে যায়, কিন্তু মায়ের 1 ফোঁটা দুধের ঋণ পৃথিবীতে কেউ শোধ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের খেদমত করার কথা বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের খেদমত করার কথা বলেছেন। তাহলে মা সম্পর্কে যে কথাগুলো বললাম একটু ভালো করে খেয়াল করবেন। মাকে যদি আমরা বেশি ভালোবাসতে পারি, মাকে যদি আমরা বেশি ভালোবাসতে পারি, যিনি আমাদের উপরে খুশি হয়ে যাবেন তিনি কে? কথা বলেন, তিনি কে? সম্মানিত ভাইয়েরা আমার, মার খেদমত করবেন তো আপনারা ইনশাল্লাহ? করবেন তো ইনশাল্লাহ? মা বাবাকে কষ্ট দিন না ভাই। আরে ভাই, মায়ের দোয়া এখনো আমি অনেক আলেমদেরকে দেখেছি, মায়ের থেকে দোয়া নেই। অনেক আলেমদের দেখেছি, অনেক আলেমদেরকে মায়ের কাছে মাঝে মাঝে মায়ের আঁচলের নিচে যায়, মাকে বলে মা গো একটু মাথায় হাত দিয়ে দোয়া করে দাও না, একটু দোয়া করে দাও না, বড় হয়েছে তো কি হয়েছে। মা দোয়া করে দিলে পৃথিবীর কোনো মা আমারে মাঝে মাঝে বলে, বাবা কত মানুষ
কত জায়গায় রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি মারে বলি, মা কবে যে রোড অ্যাক্সিডেন্টে মারা যাবো বা কখন যে আমি মারা যাব, সারা দিনটা তো একটা জীবন তো হাতে নিয়ে ঘোরাফেরা করি, আল্লাহ দেওয়া সেই কোরআনের ইসলামের দাওয়াত দেয়, কখন মারা যাব কি হবে, কখন যেন এই যে বিভিন্ন জায়গায় এখন ডাকাতের কবলে পড়তেছে, কখন যেন ডাকাতের কবলে পড়ি। মা আমারে বলে, বাবা চিন্তা করিস না, আমি মা আছি না, আমি মার দোয়া তোর উপর। সুবহানাল্লাহ, মায়ের দোয়া আছে। আপনি যেখানে যান সবাই ঘুমায়, মা ঘুমায় না, সন্তানের জন্য চিন্তা হয়, সবাই ঘুমায় যায়, মা ঘুমায় না, মা ঘুমায় না। মা এমন একটা সম্পদ, সন্তান বাইরে থাকে, মায়ের চোখে ঘুম আসে না। আরে ভাই আপনার মন খারাপ, আপনি বিপদে পড়েছেন, কেউ বুঝতে পারে না, মা বুঝতে পারেন। আমি হাজারো সময় হয়তো একটু কোনো বিষয়ে কষ্ট হচ্ছে, দুঃখ লাগতেছে, কাহারও যদি ফোন না পাই, আমার মায়ের ফোন আমি পাই। মা আমারে বলে, যদি কথাটা কণ্ঠটা একটু ভার ভার লাগে, মা বারবার বলে, বারবার উকি দিয়ে বলে, সন্তান রে তোর কি যেন হয়েছে বল, আমারে বল। মা এমন একটি সম্পদ, মা এমন একটি সম্পদ, মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হবে না। পৃথিবীতে আমাকে আপনাকে নিঃস্বার্থভাবে যদি কেউ ভালোবাসে, নিঃস্বার্থভাবে কেউ যদি ভালোবাসে, মা ছাড়া অন্য কেউ আর নিঃস্বার্থভাবে ভালোবাসে না। সম্মানিত ভাইয়েরা, আমার যে কথা বলতেছিলাম, আমর ইবনুল জামু, ভুলে গেছেন? কথা বলেন, ভুলে গেছেন? কথা বলেন না কেন, ভুলে গেছেন? এ আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা ঈমানের পরীক্ষা দিয়ে শহীদ হয়ে গেলেন, উহুদের ময়দানে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেলেন। তারপর আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা ঈমান থেকে এক পা কিন্তু তিনি পিছে আসে নাই। সাহাবা আজমাইন চিন্তা করেছেন সব সময়, বিশ্ব নবীজি উহুদের ময়দানে যাবেন, তায়েফের ময়দানে যাবেন, বদরের ময়দানে যাবেন, আর আমি সাহাবী হয়ে বসে থাকবো, এটা হতে পারে না। কথা বলেন না কেন? সাহাবা আজমাইন আমার নবীজিকে এত ভালোবেসেছেন, আমার নবীজিকে ভালোবেসেছেন, একজন হরিণী আমার নবীজিকে ভালোবেসেছে। বিশ্ব নবীজির ভালোবাসা যারা পেয়েছেন, তারাই সব কিছু ভুলে গিয়েছেন। বিশ্ব নবীজির ভালোবাসা যারা পাইলেন, সব কিছু তারা ভুলে গেলেন, সব কিছু ভুলে গেলেন। বিশ্ব নবীজির ভালোবাসা এত ভালোবাসা, আমার নবীজি এই যে মসজিদের ভিতরে বসা, যেই মেম্বার আমরা এখন কত সুন্দর করে মেম্বারগুলো বানিয়েছি, আমার নবীজি একটা খেজুর গাছের সঙ্গে মেম্বারের সঙ্গে হেলান দিয়ে খুতবা দিতেন। দীর্ঘদিন হয়ে যাওয়ার পর বিশ্ব নবীজি, এবার বিশ্ব নবীজির কাছে সাহাবা আজমাইন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘদিন হয়ে গেল, মেম্বারটা বড় পুরাতন হয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দিয়ে দেন, মেম্বার খানা আমরা পাল্টাই দিতে চাই, নতুন মেম্বার নিয়ে এসে দিতে চাই। বিশ্বনবীজি অনুমতি দিয়ে দিলেন। সাহাবা আজমাইনদের কথা শুনে নতুন মেম্বার দেওয়ার পরে নবীজি নতুন মেম্বার বসা, পুরাতন মেম্বারগুলো মসজিদ নববীর বাহিরে রাখা। হঠাৎ করে দেখলেন মসজিদের পাশ থেকে যেন কান্নার আওয়াজ আসতেছে, মসজিদের পাশ থেকে যেন কান্নার আওয়াজ। বিশ্ব নবীজি খেয়াল করে চতুর্দিকে দেখলেন, সাহাবা আজমাইন হতবাক হয়ে গেলেন। বিশ্ব নবীজি নতুন মেম্বার বসে আমাদেরকে নসিহত করবেন, কে এমন কান্না করতেছে। চতুর্দিকে সবাই এরকম করে খেয়াল করতে করতে দেখে মসজিদ নববীর পাশে আমার নবীজি যে খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে খুতবা দিতেন, আমার নবীজি যে খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে খুতবা দিতেন, ওই খেজুর গাছটা যেন মানুষের মতো হাউমাউ করে কান্না করতেছে। বিশ্বনবীজি খেজুর গাছের কাছে গেলেন, খেজুর গাছ, ও খেজুর গাছ কান্না করো কেন? এবার বিশ্বনবী যখন এই কথা বললেন, বলার পরে খেজুর গাছ জবাই বলতেছে, গো নবীজি, দীর্ঘদিন আপনার সঙ্গে আমার প্রেম ভালোবাসা হয়েছে। ও নবীজি, আপনাকে তো আমি ভুলতে পারি না। ও নবীজি, আপনাকে তো ভুলতে পারি না। আজকে আমি পুরাতন হয়ে গিয়েছি, আজকে আমার দাম মনে হয় কমে গিয়েছে। ও নবীজি, আমার সঙ্গে যতদিন পর্যন্ত আপনি হেলাম দিয়ে খুতবা দিয়েছেন, ও নবীজি, ততদিন পর্যন্ত আমি উস্তুনে হান্না নামক খেজুর গাছটি বড় দামি ছিলাম। আজকে বুঝে আমার দাম কমে গিয়েছে, আমি পুরাতন হয়ে গিয়েছি। আজকে আপনি আমাকে ফেলে দিয়েছেন,
এবার নবীজি খেজুর গাছের ভালোবাসা দেখে মানুষের মতো করে দাফন কাফন করে খেজুর গাছকে কবরের ভিতরে নবীজি আমার রেখে আসলেন। রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। বলবো ভাই কথা বলবো? রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। চিনো মানো জানো কেমন আমার নবীজি, জাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। হায় হায় জাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম বলো না। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতভাগ হয়ে দেখে সাহাবায়ে কেরাম বলো না। রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বিশ্ব নবীজির ভালোবাসা পেয়েছেন, খেজুর গাছ কান্না করে নবীজির শরীর দিয়ে যে ঘামগুলো বেয়ে বেয়ে পড়তেছিলেন সাহাবা আজমাইন আতর হিসেবে এটা ব্যবহার করেছে। নবীজির যে দন্দন মুবারক শহীদ হয়েছে, আজও কাবা ঘরের, এখনো কাবা ঘরের পাশে আমার নবীজির সেই দন্দন মুবারকটা সংরক্ষিত আছে। আমার নবীজি যে দাড়িগুলো হাসপাতালে ফেলার পরে যেইগুলো পরে যেতেন, এইগুলো এখনো তারা সংরক্ষণ করে রেখেছেন। আমার নবীজির পাগড়ি মুবারকগুলো, লাঠি মুবারকটা এখনো দেখবেন আপনার সাহাবা আজমাইন সংরক্ষণ করে রেখেছেন। এখনো তারা সংরক্ষণ করে রেখেছেন, এখনো সংরক্ষণ করে রেখেছেন। এত ভালোবেসেছেন আমার নবীজিকে, বিশ্ব নবীজিকে এত ভালোবাসছেন। নবীজিকে যত ভালোবাসছেন সাহাবা আজমাইন, বিশ্ব নবীজি সাহাবাদেরকে এত ভালোবাসছেন, এত ভালোবাসছেন, এত ভালোবাসছেন। সাহাবা আজমাইনদের প্রত্যেকটা খবর আমার নবীজি সর্বদাই সাহাবীদের খবর নিতেন। খবর আমার প্রিয় বন্ধুগণ, বিশ্ব নবীজি সাহাবা আজমাইনদের খবর নিতেন। কোন সাহাবী আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদে আসলো না, কোন আবার অমুক সাহাবী আজকে কোথায় গিয়েছে, কে কি করেছে, আমার নবীজি খবর নিতেন। খবর নিতেন সাহাবা আজমাইন আমার নবীজিকে এত ভালোবেসেছেন, এত ভালোবেসেছেন, আমার নবীজিকে এত ভালোবেসেছেন। এই জন্য আমার নবীজি এত ভালোবেসেছেন, আমার নবীজিকে যত ভালোবাসলেন, যত ভালোবাসলেন আমার নবীজিকে, আমার নবীজিকে এত ভালোবাসছেন, সেই জন্য আমার নবীজির পাগল পর্যন্ত একটা হরিণী পর্যন্ত ছিল। নবীজির এত ভালোবাসা ছিলেন, নবীজি এত ভালোবাসতেন। সাহাবা আজমাইনরা কে কি করতেছেন আমার নবীজি খবর নিতেন। এমনি দুনিয়াতে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পায় নাই, জান্নাতের সার্টিফিকেট এমনি পায় নাই 10 জন সাহাবী। দুনিয়াতে আমি আপনার মতো কত ভাই আছেন, আমি তো অনেক গুনাহগার, কত আমলওয়ালা, কত আল্লাহর ওলিরা দুনিয়াতে আমরা দেখলাম, কত আল্লাহর ওলি দেখলাম, কত বাবা দেখলাম জান্নাতের সার্টিফিকেট দেয়।
কথা কন না কেন? বিগত দিনে জান্নাতের সার্টিফিকেট দিছে কি দেয় নাই? কফিল উদ্দিন বাবা, এ নাকি ইউনিভার্সিটির শিক্ষক। আমার তো মাঝে মধ্যে আমার নিজের মাথায় কাজ করে না, এ নাকি ইউনিভার্সিটির শিক্ষক। সে বলে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি একজন জান্নাতি মানুষ। নাউজুবিল্লাহ কোন, আর জোরে কোন না নাউজুবিল্লাহ। এ নাকি জান্নাতি মানুষ। আমার লজ্জা লাগে ভাই, ইউনিভার্সিটির শিক্ষক হয় কেমন? কফিল উদ্দিন সরকার। চিন্তা করেন, এর তো চেহারার ভেতরে দেখ বান্দর বান্দর চেহারা শুরু। কথা কন। আর যারা প্রকৃতপক্ষে আলেম, কালো হোক না কেন, চেহারার ভেতরে একটা নূর আছে, একটা নূর আছে। ভালো মানুষের চেহারার ভেতরে একটা নূর আছে। এটা দিয়েছেন কে? কথা বলে কে দিয়েছে? কত সুন্দর করে বলে, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একজন জান্নাতি মানুষ। যার রেকর্ডের ভিতরে হাজার হাজার স্বৈরাচার এসেছে, ফেরাউনের জিন্দেগির ভিতরে আয়না ঘর আছে। কথা বলে আয়না ঘর আছে। ব্যারিস্টার আরমান তিনি এরকম করে বসায় দেখাইতেছিলেন যে আমার এরকম করে এখানে দীর্ঘদিন এরকম করে আমাকে বাধা রাখা হয়েছে। 9টা বছর 10টা বছর নির্যাতন করলেন আমান আজমি। তারা কি দোষ করেছিলেন? ইসলামী আন্দোলন করে, ইসলামী আন্দোলনকে ভালোবাসে দেখে মানুষ খারাপ। কথা বলেন খারাপ। এই যে ভাই আজকে সমাজের মানুষের মুখে মুখে উঠে গিয়েছে শিবিররা রক কাটে। গতকালের একটা নিউজ আপনারা কখনো দেখেছেন ভাই? জীবনের বাস্তবতার সঙ্গে একটা মিলান তো ভাই। কোন শিবির কার রক কেটেছে দেখেছেন আপনারা? কথা বলেন দেখেছেন? আরে ভাই এটা শুধু মুখেই মানায়, তাও কাদের মুখে মানায়? যারা হাসিনার দলে ছিল। কথা কন। স্বৈরচারদের মুখে মানায়, যারা বলে কোরআনকে ভালোবাসি তাদের মুখে এই কথা মানায় না। এমন অবস্থা হয়ে গিয়েছে, উঠে পড়ে লিখেছে ক্ষমতার চেয়ার তাদের পাইতেই হয়। দীর্ঘদিনের না খাওয়া, এটা আর সহ্য করতে পারতেছে না, খাই 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 শুরু করে দিয়েছে। তুমি যদি কোরআনকে ভালোবাসো, কোরআনের বিজয় যেমন স্বৈরচারকে বিদায় করে দিয়ে একটা কোরআনের বিপ্লব ঘটেছে, তুমি যদি কোরআনকে ভালোবাসো অবশ্যই তোমার বিপ্লব আবারও আসবে। কথা বলেন ঠিক কি না? আমরা সামনেতে এমন দল চাই, যেই দল ক্ষমতায় আসলে অন্তত পক্ষে এই জাতির শ্রেষ্ঠ সন্তানরা জেল খাটবে না, ফাঁসির কাস্টে যাবে না। এই জাতির যেইগুলো যুবক ক্লান্তি লগ্নে এত কষ্ট করলেন, যেই যুবক ভাইয়েরা আন্দোলন করলেন, তারা ক্ষমতায় আসার পরে তাদের সেফটি থাকবে, তাদের আলাদা হবে। যেটা আলাদা আপনার বিশেষ করে মেধাবী একটা কোটা আছে, এই কোটা থেকে আন্দোলনটা শুরু হয়েছে। 2018 সালের এই আন্দোলনটা মাত্র কয়েকদিনে, 2018 সাল থেকে ছাত্র সমাজটা এই আন্দোলন চালু করতে আসতেছে। আরে ভাই মনে করেছিল পুঁটি মাছ আর দারকা মাছ, আপনি যখন পুকুর আছে যেগুলো, এই যে আপনাদের খাল বিল আছে, সব মাছ মরে যায়, দেখবেন দারকা মাছ, পুঁটির মাছ, তারপর দেখবেন আপনাদের এলাকায় ঘেরে চিংড়ি হয়, চিংড়ি মাছ কিন্তু মরে না ভাই। দেখবেন পানি শুকায় গেছে, এর সুম খাড়া করে আছে। কথা কন। এমনিতে শুকনায় রাখবেন, কি হয়ে যায়? মরে যায়। মনে করছিল ছোট্ট ছোট্ট পিসি পোলা বান্ধে কিছু হবে না, এদের কাছে তো কিছু নাই। আবার কিছু পুলিশ বলেছিল, র্যাব কয়েকদিন আগে ভাইরাল হয়ে গিয়েছে, বলেছিল যে আমার ঢাকা ক্লিয়ার করতে মাত্র 10 মিনিট লাগবে। কয় মিনিট? এত সোজা, এত সোজা। আর্মি অফিসার লাস্ট পর্যন্ত শেখ হাসিনাকে বলেছিলেন, মাত্র আপনার হাতে 20 মিনিট সময়, আপনি বিদায়ী বক্তব্য দিবেন না পালিয়ে যাবেন, আপনার চিন্তা। কথা কন। আরে বাংলাদেশের মানুষ বড় ভালো দেখে তাকে পালিয়ে যেতে এক রকমের একটা সাহায্য করেছে। শ্রীলঙ্কার মতো যদি মানুষ হতো, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর অবস্থা কেমন ছিল দেখছেন? ক্ষমতার চেয়ারের থেকে মারতে মারতে ল্যাংটা করা একেবারে রাস্তায় নিয়ে আসছিলেন। বাংলাদেশের মানুষ বড় ভালো ছিল বলে ওর শাড়ি নিয়ে বঙ্গভবনের ভিতরে খেলা করছে। একজন শাড়ি নিয়ে বলতেছে আমি বিয়ের পর আবার বিবিকে দেবো, হাসতেছে আর নাচতেছে, নিয়ে যাইতেছে। কথা কন না কেন? বঙ্গভবনে কত সুন্দর করে রান্না করে খাইছে, আর ডায়লগ মারে তুমি বার্গার খাবা, কাঁঠালের বার্গার খাও। কিসের বার্গার? কাঁঠালের বার্গার। তেল লাগবে কেন? তেল ছাড়া তরকারি রান্না করে খাবো, আমি নিজে খাই। অথচ বঙ্গভবন লুট করার পরে দেখলো কত সুন্দর সুন্দর রান তারা খাইতেছে। চিন্তা করেন, উপরে এক কথা ভিতরে আরেক কথা। মুনাফিকি চাল, কুমড়োর বেগুনি, কত কথা ভাই। মুনাফিকি চাল এগুলো। ওই যে বললাম মিনান নাসি মাইয়া কুলু আমান্না, বলে আমি ঈমান এনেছি। একজন আবার বলে আমি 80 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়ি। কয় রাকাত? আরে ভাই কয় রাকাত? কথা কন না কে? 80 রাকাত তাহাজ্জুদ। এ দিনের বেলা তো
এই যে মানে 5 বার ফরজ নামাজ যে আছে, 5 বার কি আছে, জোহর আসর আর ঈশা, এই 3 বেলা তো 4 রাকাত, আর মাগরিবে 3 রাকাত, ফজরে 2 রাকাত। আমার মনে হয় ফজর তো আল্লাহ দিলে এক বেলা দূরে থাকলো। আর নাকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ফজরের সময় যায় নামাজ তালাশ করে। কি করে? কথা কন, যায় নামাজ তালাশ করে। তুই যায় নামাজ তালাশ করিস, জাতির শ্রেষ্ঠ সন্তানকে মারিস, তুই কিসের যায় নামাজ তালাশ করিস? কথা কন, কথা বলেন না কেন? বিগত দিনে আমরা অনেকটা ইতিহাস জানি না। বিগত দিনে ক্ষমতার চেয়ারে বসেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলাদেশ জাতীয়বাদী বিএনপি দলের একজন তিনি প্রেসিডেন্ট। তিনি আলেমদেরকে যত ভালোবাসছেন, আর এখনই দেখি এদের ভিতরে চেয়ার ভাঙাভাঙি শুরু হয়ে গিয়েছে। তারিক জি একটা কথা বলেছেন, খুব ভালো লেগেছে। জুলাইয়ের যে গণ অভ্যুত্থান বিজয়, এই বিজয় যদি তোমরা আবারও নষ্ট করো, তাহলে বিএনপির মতো একটা দল নৌকার মতো হতে সময় লাগবে। মনে কষ্ট নিয়ে এই কথা বলেছেন, বাহিরে আছেন, দেখে তো আসতে পারতেছেন না। এমন মামলা দিয়ে গিয়েছে। আমরাও প্রত্যেকটা জায়গা থেকে আমাদের মামলা করা দরকার। যেখানে গুম আর খুন হয়েছে 3টা করে মামলা দিয়ে আসবেন। এলাকার যেই পাতি নেতা সবচাইতে আপনাকে জ্বালাতন করছে, এর নামে 3 নাম্বার আসামি, 1 নাম্বার দেবেন হাসিনা, 2 নাম্বার দেবেন কাউয়া কাদের। এই কুকুরটা মিষ্টি মিষ্টি কথা বলছে, কিন্তু সবচাইতে বেশি এই যে মানে এই ক্রাইমের পিছনে মাস্টার মাইন্ড এই কাউয়া কাদের। এই মাস্টার মাইন্ড ছিল, মিষ্টি মিষ্টি কথা বলতো আর যা বলতো। মেয়ে মানুষ না ভাই, মহিলা মানুষকে আপনি যা কইবেন এটাই শুনবেন। ছোট বাচ্চাও হাসে ভাই। সময় তো ভাইরা আমার, যাই হোক, তাহলে বলো অমিনান নাসি মা ইয়াকুলু, যে আমি ঈমান আনয়ন করেছি, প্রথম দিবসের উপর বিশ্বাস করে শেষ দিনকে আমি বিশ্বাস স্থাপন করি, কিন্তু আসলে তারা একটাও বিশ্বাস করে না। ওমা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়, তারা কাফের। আর কাফের যারা হবে তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটা দিন দিয়েছেন, একটা ধর্ম দিয়েছেন। এই ধর্মের ভিতরে আমরা বসবাস করি। ইসলামের চাইতে সৌন্দর্যের কোনো ধর্ম আছে? কথা বলা আছে? এই যে সামনে মাহে রমজান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা নামাজ তো অনেক সময় মানুষকে দেখানোর জন্য পড়ো। জুমার নামাজে না আসলেই না, তুমি আসো, মানুষ তোমাকে খারাপ বলবে। জুমার নামাজ তুমি আদায় করো, না আসলেই না। কিন্তু ও বান্দা, রোজা যে তুমি রোজা 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 রমজান রোজা রাখো, এই রোজা তো তুমি বান্দা একমাত্র আমি আল্লাহর জন্য রাখো। ও বান্দা, রোজা আমার জন্য রাখলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার প্রতিদান প্রতিফল কিয়ামতের দিন নিজেই দিয়ে দেবো। বলেন না সুবহানাল্লাহ। রমজান মাসে অন্তত পক্ষে হাতে গোনা কয়েকটা দিন আছে, রোজা রাখবেন না আবার পদ্মার ভিতরে খাবেন? কথা বলেন, খাবেন? রমজান রোজা রাখবেন তো? রমজানুল মুবারক মাসে পূর্ণ একটি মাস আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে পূর্ণ একটি মাস সুস্থতার সাথে যেন আমাদেরকে রোজা থাকার তৌফিক দেয় বলে আমিন। আমার প্রিয় বন্ধুগণ, ঈমানের যে পাওয়ার আছে, ঈমান আমাদের আনয়ন করতে হবে। ঈমান আনার পরে, ঈমান আনয়ন করার পরে আমাদের সর্বপ্রথম কাজ সালাত কায়েম করা। কি কায়েম করা? কথা বলেন। কোন একজন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান যদি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে আসে, সর্বপ্রথম তার কাজ হলো নামাজ আদায় করা। সর্বপ্রথম তার কাজ হবে নামাজ আদায় করা। জোহরের নামাজের পরে কেউ যদি ঈমান আনয়ন করে, সর্বপ্রথম তার কাজ জোহরের নামাজ আদায় করা। আসরের নামাজের পরে যদি কেউ ঈমান আনয়ন করে, সর্বপ্রথম তার কাজ হবে আসরের নামাজ আদায় করা। মাগরিবের পরে যদি কেউ ঈমান আনয়ন করে, সর্বপ্রথম তার কাজ হবে মাগরিবের সালাত আদায় করা। ভালো করে খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। সর্বপ্রথম তুমি আকিমুস সালাত, সালাত কায়েম করবা। সমাজের ভিতরে সালাত প্রতিষ্ঠিত আছে, কায়েম নাই। দুইটা শব্দ এসে ভালো করে খেয়াল করবেন। কায়েম একটা জিনিস, প্রতিষ্ঠিত আরেকটা জিনিস। সমাজের ভিতরে নামাজ কায়েম আর প্রতিষ্ঠিত, প্রতিষ্ঠিত আছে, কায়েম নাই। সমাজের ভিতরে নামাজটা আমাদের কায়েম করতে হবে। নামাজ যদি কায়েম করতে পারি, আর এমপি, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান বলেন, ওয়ার্ড মেম্বার বলেন, যাই বলেন না কেন, প্রধানমন্ত্রী যদি নামাজওয়ালা হয়ে যায়, সমাজের ভিতরে কোনো চোর থাকবে না, কোনো বাটপাড়া থাকবে না, কোনো জিনাকারা থাকবে না, বেবিচারকারী থাকবে না। সমাজের ভিতরে কোনো
হত্যা থাকবে না, গুম থাকবে না, খুন থাকবে না, আয়না ঘর থাকবে না। প্রত্যেকটা নেতা, এমন নেতাকে আমরা সামনে সিলেক্টেড করব যেই নেতা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই নেতার মাঝে নবীজির সুন্নাত আছে, এমন নেতা আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? যাই হোক যুবক ভাইরা, আলোচনার মাঝখানে যুবক ভাইরা একটা প্রশ্ন দিয়েছেন, যদিও প্রশ্নের উত্তর আমি মাহফিলে দেই না, কারণ এই প্রশ্নের উত্তর দিয়ে লাভ নাই। এটা আমি যা বলবো কাল সকালে আবার নেটের সার্চ করে শুনবে। কি করবে? হুজুরের কথার সঙ্গে হুবহু মিল আছে কিনা। কথা কন না কে? কোরআন শরীফের তাফসির অনেক আছে, তাফসিরে ফি জিলালিল কোরআন, মারিফুল কোরআন, বিভিন্ন তাফসির আছে। কোনো তাফসিরে সহজভাবে বুঝিয়েছে, কোনো তাফসিরে বাংলা ভাষা তো কঠিন, বাংলা ভাষা কঠিনভাবে বুঝিয়েছেন। এখন আমি যদি আপনাদের সহজ করে বলি, এ যদি মারিফুল কোরআন বের করে পড়ে, খবর আছে হুজুর কই থেকে কইছে, সব ভুল কইছে। প্রশ্ন করছে সর্বপ্রথম আমরা কেন ইসলামিক দল করব। 2 নাম্বার প্রশ্ন করছে ইসলামিক দল না করলে অন্য কোন দল করলে কোনো গুনাহ হবে কিনা। বিস্তারিত দলিল সহ আলোচনা করবেন দয়া করে। আমরা কেন ইসলামী দল করব? সর্বপ্রথম কি প্রশ্ন? কি কথা বলেন? আমরা কেন ইসলামিক দল করব? আচ্ছা, আমরা কোন দলের ভিতরে আছি, কোন ধর্মের ভিতরে আছি? কথা বলেন। আরে ইসলামের ভিতরে আছে, আবার ইসলামের দল করার জন্য আবার অন্য কোনো দল দরকার আছে? কথা বলেন, দরকার আছে? আমরা তো ইসলামের ভিতরে আছি, আমরা আবার কেন ইসলামিক দল করব? কেমন প্রশ্ন? আমরা তো ধর্মের ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্মের নাম ইসলাম। মুসলমানদের পক্ষ থেকে কি? কথা বলেন না কেন? মনোনীত ধর্ম, মানে বড় ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ধর্ম দিয়েছেন, একটা দিন দিয়েছেন আমাদেরকে, ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইসলাম দিন, এই ইসলাম ধর্ম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভালোবেসে দিয়েছেন। এই জন্য আল্লাহকে ভালোবাসে আমরা ইসলামী আন্দোলন করব ইনশাআল্লাহ। 2 নম্বরে দেখেছি ইসলামী দল না করলে অন্য কোনো দল করলে কোনো হবে কি না, গুনাহ হবে কি না। হ্যাঁ, যদি আওয়ামী লীগ বিগত দিন যারা করছে অবশ্যই গুনাহ হয়েছে। কথা কয় না? কথা কন না ভাই? আরে ভাই, যারা খারাপের সঙ্গ দিবেন, আপনি খারাপের সঙ্গ দিলে হেউ তো খারাপ কাজ করলেন। একজন খারাপ কাজ করতেছে, আপনি পাহারা দিতেছেন, উভয় 2 জন তো গুনাহগার। কথা বলেন না কেন? 2 জন গুনাহগার না? মানে খারাপের সঙ্গ দেওয়া গুনাহগার। আপনি অন্য কোন দল যেটা আপনাকে ভালো লাগে আপনি করতে পারেন। দল, ক্ষমতার, রাজনৈতিক বিষয় এগুলো আলোচনার মঞ্চ না। আপনি যেই দল করলে আল্লাহ খুশি হবে সেই দল আপনি করবেন। আপনাকে বলতেছেন আপনি জামাত ইসলাম করেন, আপনাকে বলবো না আপনি বিএনপি করেন না, আপনাকে বলবো না আপনি ইসলামী আন্দোলন করেন না, আপনাকে বলবো না আপনি শাসনতন্ত্র করেন না, আপনাকে বলবো না আপনি জাতীয় পার্টি করেন না। যেই দলে ইসলাম আছে এই দল করার জন্য আজকে আপনাদেরকে আমি বলে যাই, যেই দলে ইসলাম আছে, যেই দলের নেতারা সবচাইতে বড় মাজলুম, যেই দলের নেতারা ইসলামকে কায়েম করতে গিয়ে, প্রতিষ্ঠিত করতে গিয়ে রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, এই দল ছাড়া অন্য কোনো দল একজন ইমানদার মুসলমান করতে পারে না। কথা বলেন না কেন? জোরে বলে। একজন ইমানদার দেশপ্রেমিক মুসলিম, একজন ইমানদারের কাজ ইসলামী দল ছাড়া অন্য কোনো দল করব কেন বলতে হবে ভাই? বিগত দিনে এত নির্যাতন করেছে। শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদ রহিমাহুল্লাহ বলে গিয়েছিলেন, সময় এমন আসবে ইঁদুরের গর্তও তোমরা খুঁজে পাবা না। কথা বলেন না কেন? আমাদেরকে বলা হয় দিল্লির রাজাকার। আমরা দিল্লির রাজাকার নয়, আমরা পাকিস্তানি রাজাকার নয়। যারা দিল্লির রাজাকার, পাকিস্তানের রাজাকার, ইন্ডিয়ান প্রোডাক্ট, ইন্ডিয়াতে গিয়ে একের পর এক দেশে ঢোকার জন্য চক্রান্ত করতেছে, আর গুজব লিঙ্কগুলো গুজব ছড়াচ্ছে। বুধু আইবে, আফা আইতেছে, কি করতেছে? আফা এখন মাঝে মাঝে দেখে, নিউজ দেখে এদের পেজ থেকে বলতেছে আপা আসতেছে সামনে মাসের 27 তারিখে। আরে ভাই, আপা আসুক, আপার জন্য বাংলাদেশের 22 কোটি তাওহীদে মুসলমান জুতা নিয়ে অপেক্ষা করতেছে। আয়না ঘর এখন পর্যন্ত ভেঙে ফেলা হয় নাই। আপার জন্য আপার রেখে যাওয়া আয়না ঘর অপেক্ষা করতেছে। যেই আয়না ঘরে আলিমদেরকে নির্যাতন করেছে, যেই আয়না ঘরে আলিমদেরকে বড় নির্যাতন করেছে, মেরেছে, কারেন্টের শক দিয়েছে, যেই ট্রাইব্যুনাল আইন করে গিয়েছেন, ওই ট্রাইব্যুনাল অনুযায়ী আপার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। কথা জোরে বলে। আমরা তো ভুলে যাই নাই, জুলাইয়ের গণ অভ্যুত্থান ভুলে যাই নাই। সাইদ ভাই, আবু সাইদ ভাই রক্ত দিয়েছে, মুগ্ধ রক্ত দিয়েছে, ভুলে যাই নাই। হাজার হাজার মানুষ রক্ত দিয়েছে, ভুলে যাই নাই। জুলাইয়ের গণ অভ্যুত্থান ভুলে গেলে চলবে? কথা বলেন, ভুলে গেলে চলবে?
এই জুলাইয়ের গণ অভ্যুত্থান কোনো মানুষের দ্বারা হয় নাই, কোনো রাজনৈতিক দল দ্বারা হয় নাই। এই জুলাইয়ের বিপ্লবের গণ অভ্যুত্থান একমাত্র ছাত্র সমাজ দিয়ে হয়েছে। এই ছাত্র সমাজদেরকে যদি মূল্যায়ন না করে, বাংলাদেশে আবার যদি ছাত্র সমাজদের উপর কেউ নির্যাতন করার চেষ্টা করে, বাংলার জমিনে ছাত্র সমাজ আবার আগুন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। ছাত্র সমাজদেরকে পুঁটি মাছ ভাবেন না ভাই। জীবনে ছাত্র সমাজরা আন্দোলনে গিয়ে বিফল হয়, আর মাস্টার মাইন্ড এদের আলাদা, এদের চিন্তা কৌশল আলাদা।